এতক্ষণে নিশ্চয়ই চিনতে পেরেছেন আমি কি করছি। এগুলা হচ্ছে আমড়া মাখানোর প্রস্তুতি চলছে। শুকনো মরিচগুলো চুলায় পুড়িয়ে লবণ দিয়ে ভালোভাবে চাটনি করে নিতে হয়। হাতের ডলনিতে চাটনিগুলো যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়, আপনি যদি কখনো খেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন। আমি কিন্তু খুব চিকন চিকন করে আমরা করতে পারি। আমরা কিন্তু আমার স্পেশালি খুব ভালো লাগে। আমার মতো আছেন অনেকেই আমরা পাগল, যার প্রত্যেক দিনই আমরা খাওয়ার জন্য বায়না ধরেন। তো এখানে আমরা শুকনো মরিচ, লবণ আর হচ্ছে হালকা জিরার গুঁড়া ব্যবহার করেছি। অবশ্যই জিরার গুঁড়াটা চুলায় একটু করে টেলে নিয়েছিলাম। খাওয়ার সময় সবাই কিন্তু একটু মজা নিচ্ছিলাম, কারণ মামির মায়ের বাড়ি হচ্ছে নওগাঁতে, আর মামি নওগাঁর ভাষায় এখনো ছাড়তে পারেনি। খুব দুষ্টু মিষ্টি করে নওগাঁর ভাষায় কথা বলছিল, আর শুনতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এতক্ষণে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব ঝাল হয়েছে। আসলে তাই, ভাজা মরিচ দেওয়ার জন্য একদম লাল লাল হয়ে গেছে। আর কি যে মজা হয়েছিল, না খেলে বুঝতেই পারতাম না। আমার কোনো কিছু খেতে ইচ্ছা করলে মামির কাছে বায়না করি, আর মামি আমাকে পরম যত্নে এভাবে মাখিয়ে দেয়। আর এই মাখানোটা যে কি স্বাদ, কারণ নিজে মাখাতে গেলে হাত জ্বলার একটা সম্ভাবনা আছে, ভয়ে মাখাতে পারি না। মামির হাতের আমড়া মাখানো আসলেই অনেক মজার ছিল।